ডিপিরকেও আমরা রিমান্ডে এনেছি। তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। আর বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছে জানাবেন। অবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের চাঞ্চল্যকর তথ্য দিল অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। নুরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে। তাহলে সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। সে কারণে আমরা মনে করেছি যে কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কী কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। প্রত্যেকটারই মামলা রুজু হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেছে, এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেপ্তার করেছি। আর বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছে জানাবেন না। তো এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলি যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে, এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব। একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে।